তো চলো আমরা প্রথমেই দেখে নিই কেক বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগবে। কিছু ড্রাই ফ্রুটস, কর্নফ্লাওয়ার, গুঁড়ো দুধ, ভিনেগার, বেকিং পাউডার, বেকিং সোডা, ভ্যানিলা এসেন্স, ডিম, চিনি 1 কাপ। তারপর আমরা হচ্ছে চিনিগুলোকে গুঁড়ো করে নিব। যেহেতু আমার কাছে মিক্সার ব্লেন্ডার নেই তার জন্য আমি শিলপাটাতে গুঁড়ো করে নিয়েছি। ভালো দেখে নিতে হবে চিনি গুঁড়োটা পারফেক্ট হলো কিনা। বৌমনি তুমি কি করছো? এই তো ননদিনীরা আমি কেক বানাচ্ছি। আমাদেরও শেখাও। এই তো দেখো কিভাবে বানাচ্ছি। প্রথমে কি করতে হবে, ডিম থেকে কুসুমকে আলাদা আলাদা করে নিতে হবে। এমন ভাবে করতে হবে যেন কুসুম কোনোভাবে গলে না যায়। এবারে আমি সাদা অংশটাকে ফেটে নেব। ভালোভাবে ফেটে নিতে হবে অবশ্যই। অনেকক্ষণ ধরে ফাটতে হবে যাতে করে না ফোমি ফোমি একটা ভাব আসে। এবারে চিনি গুঁড়োর ভেতর 1 কাপ পরিমাণ তেল দিতে হবে। তারপর ডিমের যে ফেটে রাখা সাদা অংশটি সেটি ঢেলে নেব। এবারে ভালোভাবে মিক্স করতে হবে। এমন ভাবে মিক্স করতে হবে যেন কেকটি ভালোভাবে বেক করা যায়। তারপর আমি হচ্ছে 1 টেবিল চামচ গুঁড়ো দুধকে জলে আগে থেকেই গুলিয়ে নিয়েছিলাম। তারপর যতটা প্রয়োজন ততটা দিয়েছি। এবারে ভিনেগার দিতে হবে বা ঘরে থাকা লেবুর রস থাকলেও হবে। 1/2 টেবিল চামচ অবশ্যই দিতে হবে। তারপর আবার ব্লেন্ড করতে হবে। এবারে ব্যাটারের মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা ঢেলে নিতে হবে। এভাবে ভালোভাবে মিক্স করতে হবে যাতে কেকটা ভালোভাবে বেক করা যায় এবং কাঁচা না থেকে যায়। বৌমনি আর কতক্ষণ লাগবে? এই তো প্রায় শেষের দিকে। এভাবে ভালো করে ব্যাটারটাকে নাড়তে হবে। এখন 1 টেবিল চামচ বেকিং পাউডার এবং 1/2 টেবিল চামচ বেকিং সোডা দিতে হবে। যেহেতু আমি ভিডিওটাকে করে রাখিনি তার জন্য দিতে পারিনি, কিন্তু 1/2 টেবিল চামচ বেকিং সোডা দিয়েছি। আর 1/2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে কর্নফ্লাওয়ার দিতে হবে। এভাবে নেড়ে নেড়ে ভালো করে কর্নফ্লাওয়ারটা মিক্স করতে হবে। ব্যাটারটা যেন ভালো হয় এবং পারফেক্টলি হয়। এবারে 1/2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিতে হবে। যদি কারো অন্য ফ্লেভার দিতে ইচ্ছে করে তাহলে সে তার ইচ্ছে অনুযায়ী দিতে পারবে। তারপর আবার এটাকেও ভালো করে মিক্স করতে হবে। এটা আমি ভ্যানিলা ফ্লেভার বানাচ্ছি তার জন্য আমি ভ্যানিলা এসেন্স ইউজ করছি। এভাবে দেখতে হবে ব্যাটারটা পারফেক্টলি হলো কিনা। খুব বেশি পাতলাও করা যাবে না, খুব বেশি ঘনও করা যাবে না। ব্যাটারটাকে ভালোভাবে দেখে নিতে হবে, না হলে কিন্তু কেকটা ভালোভাবে ফুলবে না। তারপর আমি একটা বাটিতে ব্রাশ করে নিয়েছি, তেল ব্রাশ করে নিয়েছি এবং কাগজটাকে কেটে ঠিক পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার ব্যাটারটাকে ঢেলে নিতে হবে। এভাবে ভালোভাবে ঢেলে নিব। তারপর দেখতে হবে একটি কাঠি দিয়ে বা টুথপিক দিয়ে কেকটা ভালোভাবে ওই কেকের ব্যাটারটাতে কোনো ওয়াটার বাবলস আছে কিনা, আর থাকলেও যেন সেটা ফেটে যায়। এরপর এখানে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিতে হবে, যার যার পছন্দ অনুযায়ী, কাজু, কিশমিশ। এরপর আমি চুলোতে হাই হিটে দিয়ে হাঁড়িটাকে গরম করে নিয়েছিলাম। দেন আমি বেটারের বাটিটা বসাবো। এরপর ভালো করে ঢেকে দিব যাতে কোনো হাওয়া না ঢুকে ভেতরে। তবে কেকটা হতে হতে চলো আমরা একটু বারান্দায় গিয়ে আজকের ওয়েদারটা দেখে আসি। খুবই সুন্দর, আমার রান্নাঘর থেকে দেখা যাচ্ছিল। আজকের আকাশটা একটু অন্যরকমই সুন্দর লাগছে। আকাশে পেঁজা পাজা তুলোর মেঘ দেখে বোঝা যাচ্ছে যে শরৎকাল চলে আসছে। তার মানে সামনেই দুর্গাপূজা। বৌমনি অনেক মজা হবে। এর মধ্যে ঘরে এসে দেখে আমার হাজবেন্ড এবং আমার পুচকে দেবর লুডো খেলছিল। আর আমার এক ননদিনী জোকসের বই পড়ছিল এবং ওয়েট করছিল কখন কেকটি হবে। এভাবে 30 মিনিট পর অবশ্যই 30 মিনিট পর দেখতে হবে এবং চুলোটিকে অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। এন্ড ওয়াও, দেন ফাইনালি আমাদের কেকটা রেডি। বানানো এত সহজ, তাহলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন।